নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, মহাশিবরাত্রির আগে শিবলিঙ্গ থেকে এই ছোট্ট জিনিসটি তুলে বাড়িতে নিয়ে এসো। এই ছোট্ট জিনিসটি রাতারাতি তোমার ভাগ্য বদলে দেবে। 7 জন্মের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে। তুমি বছরের পর বছর ধরে যে জিনিসটির জন্য আকাঙ্ক্ষা করে আসছো তা পাবে, কারণ এই মহাশিবরাত্রিতে মহাধন লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ শিবরাত্রির আগেই তোমার উপর বর্ষিত হচ্ছে। অতএব যদি তুমি শিবলিঙ্গ থেকে এই ছোট্ট জিনিসটি তুলে নিয়ে শিবরাত্রির আগে বাড়িতে আনো, তাহলে তোমার বদ্ধ ভাগ্যের তালা খুলে যাবে। যে ভাগ্য তোমাকে সবসময় দুঃখ ও কষ্ট এনে দিয়েছে, তা এখন তোমার জীবনকে সম্পদ ও সুখে ভরে দেবে। তুমি মহাদেবের কাছ থেকে এমন আশীর্বাদ পাবে যে তুমি যেদিকেই মুখ ফিরাও সম্পদের পথ খুলে যাবে। যদি তুমি অবিবাহিত হও, তাহলে তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করবে। যদি তোমার ব্যবসা বা চাকরিতে বাধার সম্মুখীন হও, তাহলে সেই বাধা দূর হবে। লক্ষ লক্ষ বা কোটি টাকার ঋণ পরিশোধ করা হবে। এমনকি সবচেয়ে গুরুতর অসুস্থতাও সেরে যাবে, কারণ এই ছোট্ট বস্তুটিতে এত শক্তি আছে যে যদি তুমি শিবলিঙ্গ থেকে তুলে তোমার কাছে নিয়ে আসো, তাহলে তুমি ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে শুরু করবে। আর শিবরাত্রির আগে তোমাকে এটা করতে হবে, যাতে শিবরাত্রির আগমনের সাথে সাথে তুমি যত তাড়াতাড়ি সম্ভব মহাদেবের আশীর্বাদ পাবে। সম্পদের মহান দেবী লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক। তোমার শক্তি ইতিবাচক হয়ে উঠুক। দেবী লক্ষ্মী এবং দেবতাদের দেবতা মহাদেব তোমার বাড়িতে বাস করুন। অতএব শিবরাত্রির আগে তোমাকে এই প্রতিকার করতে হবে। শিবলিঙ্গ থেকে কোন জিনিসটি তুলে তোমার বাড়িতে আনতে হবে, আমি সব বিস্তারিত জানাচ্ছি। দেরি না করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ আমি জানি তুমি সম্পদের জন্য খুব বেশি উদ্বিগ্ন। টাকা আসছে, কিন্তু তা তোমার হাতে থাকছে না। তোমার পরিবারের মধ্যে প্রতিদিনের ঝগড়ার কারণে তুমি অস্থির। তোমার স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে। তোমার শত্রুরাও তোমাকে খুব বেশি উদ্বিগ্ন করে তুলছে। তুমি লক্ষ লক্ষবার চেষ্টা করেছো, কিন্তু কোনো সমাধান নেই। তুমি লক্ষ লক্ষ চেষ্টা করেছো, কিন্তু কোনো সমাধান পাওনি। বিভিন্ন প্রতিকারের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন চিন্তা করো না, কারণ 610 বছর পর মহাধন লক্ষ্মী যোগ তৈরি হচ্ছে মহাশিবরাত্রির আগেই। আর দেবাধিদেব মহাদেবের অসীম আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হতে চলেছে। এমন পরিস্থিতিতে তোমরা তোমাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত সমস্যা, দারিদ্র্য এবং দুর্দশা থেকে চিরতরে মুক্তি পেতে পারো। তোমাদের কেবল একটি বিশেষ মহা রিয়াজ করতে হবে এবং তোমাদের শিবলিঙ্গ থেকে এই ছোট্ট গোপন জিনিসটি তোমাদের বাড়িতে আনতে হবে এবং আমার বলা পদ্ধতি অনুসরণ করতে হবে। তাই বন্ধুরা, বিশ্বাস করো, তোমাদের জীবন বদলে দিতে খুব বেশি সময় লাগবে না। তোমাদের প্রতিটি শত্রু তোমাদের পা চেটে খাবে। যে তোমাকে কাঁদিয়েছে, এখন তারা নিজেই কাঁদবে। বন্ধুরা, এই বস্তুটিতে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি রয়েছে। ভগবান শিবের শিবলিঙ্গ সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র। যখন তোমরা শিবলিঙ্গ থেকে এই ছোট্ট গোপন বস্তুটি আনবে, তখন বুঝবে যে তোমরা সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তি তোমার সাথে নিয়ে আসছো। পুরাত্রিতে তোমাদের জন্য তৈরি মহারাজারা স্বয়ং ভগবান শিবের সুরক্ষা নিয়ে আসবে। তাহলে আসুন জেনে নিই সেই ছোট্ট বস্তুটি কি। এই ছোট্ট বস্তুটি খুব মনোযোগ সহকারে দেখুন, খুব মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা। দেরি করবেন না এবং ভিডিওটি ছেড়ে যাওয়ার ভুল করবেন না, কারণ কেবল একজন বোকাই এই ভিডিওটি অসম্পূর্ণভাবে দেখবে। তবে আমি নিশ্চিত যে তোমরা আজকের পুরো ভিডিওটি দেখবে। ভিডিওটি শুরু করা যাক, তবে তার আগে ভিডিওটি লাইক করতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বিভাগে 3 বার ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় লিখুন। ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি তোমাদের মোট 4টি জিনিস বলবো। হ্যাঁ, 4টি জিনিস। আমি তোমাদের প্রথমেই যা বলবো তা হলো সম্পদ সম্পর্কে। এর মানে হলো যে যদি তোমরা দারিদ্র্যের মধ্যে বাস করো, তাহলে টাকা আসছে কিন্তু তা টিকে নেই। তোমরা গভীরভাবে দরিদ্র এবং সম্পদের জন্য মরিয়া। চিন্তা করো না। শিবলিঙ্গ থেকে প্রথমেই আপনি যে জিনিসটি তুলে বাড়িতে আনবেন, তাতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ থাকবে, যা আপনার ঘরকে শিবরাত্রির রূপায় সজ্জিত করবে। তোমার ভাগ্য এমনভাবে বদলে যাবে যা তুমি বুঝতেও পারবে না। সম্পদ তোমাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। এই জিনিসটি প্রচুর পরিমাণে আসবে। বন্ধুরা, আমি অনেক লোককে দেখেছি যারা দিনে দুবেলা খাবারও জোগাতে পারেনি, কিন্তু এই প্রতিকারটি ব্যবহারের পর তাদের জীবন ধনীদের মতো হয়ে গেছে। তারা বড় বড় বাড়ি তৈরি করেছে এবং বিশাল সম্পত্তি অর্জন করেছে। এরপর ঋণই হবে পরবর্তী অগ্রাধিকার, কারণ অনেকেই ঋণের সাথে লড়াই করছে। আমি তাদের জন্যও কিছু শেয়ার করব।
তারপর যারা বিবাহ করতে পারছেন না বা বিবাহ করতে বাধার সম্মুখীন হচ্ছেন তাদের জন্যও কিছু শেয়ার করব। এরপর আমি অসুস্থতার জন্য কিছু শেয়ার করব। এরপর বন্ধুরা, সব কিছুই অপরিহার্য। এর মানে হলো তোমার টাকা, সম্পদ, ঋণ মুক্তি, তোমার পরিবারের সুখ ও ভালোবাসা দরকার। যদি তুমি সব কিছু চাও, আমি কেবল একটি জিনিস শেয়ার করব। ভিডিওর শেষে এটি তোমার বাড়িতে আনো এবং তুমি সমস্ত সুখ এবং সম্পদ পেতে শুরু করবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি যা শেয়ার করতে যাচ্ছি তা কোনো সহজ প্রতিকার নয়, বরং পরমেশ্বর মহাদেবের সাথে যুক্ত একটি গোপন এবং অলৌকিক রহস্য, যার বহু বছরের পুরনো অসুস্থতা, দুঃখ, ব্যথা, মানসিক যন্ত্রণা, নেতিবাচক শক্তি এবং প্রতিটি শারীরিক অসুস্থতা দূর করার ক্ষমতা আছে। আপনি অবশ্যই শিবলিঙ্গে চন্দন নিবেদন করেছেন, কিন্তু আপনি হয়তো কখনো ভাবেননি যে যখন সেই একই চন্দন আপনার শরীরে লাগানো হয় তখন এটি আর সাধারণ চন্দন থাকে না। এটি একটি শিব উপাদানে আচ্ছন্ন হয়ে একটি চলমান অমৃতে রূপ নেয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে শিবলিঙ্গ সমগ্র ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র এবং এটিকে নিবেদিত প্রতিটি বস্তু, বিশেষ করে চন্দন, শিবের শক্তি শোষণ করে। এই কারণেই মহাদেব চন্দনকে এত ভালোবাসেন, কারণ চন্দনের শীতলতা শিবের বিষ নির্মূলনকারী উপাদানের সাথে মিলিত হয়ে শরীর এবং মন থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেয়। আজকাল অনেকেই স্বাভাবিক ফলাফলের কথা জানায়, তবুও তাদের শরীর অসুস্থ থাকে। কোনো ওষুধ কাজ করে না। কখনো কখনো তাদের মাথা ভারী লাগে, কখনো তাদের পেট খারাপ হয়, কখনো স্নায়ু দুর্বলতা, কখনো চর্মরোগ, কখনো অদ্ভুত ভয় এবং অস্থিরতা, কখনো অনিদ্রা, কখনো শরীর হঠাৎ কেঁপে শুরু করে। এর কারণ কেবল শরীর নয়, বরং আপনার শক্তি এবং গ্রহেদের অসাম্যাবস্থা। আর যখন গ্রহগুলি বিশৃঙ্খল থাকে তখন এমনকি ঔষধও ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে কেবলমাত্র শিব উপাদানের সাথে সরাসরি সংযোগকারী একটি প্রতিকারী কাজ করে। অতএব বন্ধুরা, মহাশিবরাত্রির আগে যে কোনো সোমবার বা প্রদোষের দিন শান্ত মনে শিব মন্দিরে যাওয়া উচিত। আপনার সাথে খাঁটি কাঠের চন্দন এবং একটি ছোট বাক্স আনুন। মন্দিরের শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে মনে মনে মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে মহাদেব, আমি আপনাকে এই চন্দন নিবেদন করছি। দয়া করে আমার শরীর, মন এবং ভাগ্যের সমস্ত রোগ, কষ্ট এবং ব্যথা দূর করুন। এরপরে শিবলিঙ্গে চন্দন নিবেদন করুন এবং 3 বার ওম নমঃ শিবায় জপ করুন। এখন খুব মনোযোগ সহকারে শুনুন। শ্রদ্ধার সাথে এই চন্দনের কিছুটা নিন এবং আপনার বাক্সে রাখুন। এটি চুরি নয়, এটি শিবের প্রসাদ। এটি মহাদেবের অনুমতি নিয়ে নেওয়া অমৃত। এবার এই চন্দন কাঠের পেস্টটি বাড়িতে নিয়ে আসুন। প্রতি রাতে ঘুমানোর আগে অথবা প্রতিদিন সকালে স্নানের পর এটি আপনার কপাল, নাভি বা অসুস্থতার অন্য কোনো স্থানে লাগান। এটি লাগানোর সময় মনে মনে বলুন, হে ভগবান শিব, যেমন আপনি আপনার গলায় হলহলের বিষ জড়িয়ে ধরেছেন, তেমনি আমার শরীর থেকে প্রতিটি বিষ, প্রতিটি রোগ এবং প্রতিটি ব্যথা দূর করুন। মহাশিবরাত্রির রাত পর্যন্ত আপনাকে এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই প্রতিকারটি এমন অলৌকিক কাজ করেছে যে বছরের পর বছর ধরে অসুস্থ মানুষরা সুস্থ হয়ে উঠেছে। অস্ত্রোপচার স্থগিত করা হয়েছে, ওষুধ বন্ধ করা হয়েছে, মানসিক চাপ দূর হয়েছে, ভয় এবং উদ্বেগ দূর হয়েছে। কারণ শিবলিঙ্গে নিবেদিত চন্দন কাঠ আপনার শরীরে লাগানো হলে এটি কেবল অসুস্থতা নিরাময় করে না, বরং আপনার সম্পূর্ণ শক্তিকে শুদ্ধ করে। আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। নেতিবাচক শক্তি, অশুভ দৃষ্টি, গ্রহের বাধা এবং অদৃশ্য অশুভ শক্তিকে আপনার কাছে আসতে বাধা দেয়। এই প্রতিকারটি কেবল আপনার শরীরকেই নয়, আপনার আত্মাকেও শুদ্ধ করে। অতএব বন্ধুরা, যদি তুমি সত্যি অসুস্থতার কারণে কষ্ট পাও, যদি তুমি মনে করো যে কিছু একটা সমস্যা হচ্ছে, যদি ওষুধ কাজ করছে না, যদি তোমার শরীর সাড়া দিচ্ছে না, তাহলে এই প্রতিকারটি বর। শুধু একটা কথা মনে রেখো, এই প্রতিকারটি ভক্তি সহকারে করতে হবে, লোক দেখানোর জন্য নয়। কারণ শিব কেবল বিশ্বাসের দ্বারা সন্তুষ্ট হন। আর যেদিন শিব প্রসন্ন হন, সেদিন বুঝতে হবে যে তোমার অসুস্থতা, যন্ত্রণা এবং দুঃখ সবই দূর হয়ে গেছে। এটি ছিল প্রথম জিনিস, শিবলিঙ্গে নিবেদিত চন্দন, যা তোমাকে মহাশিবরাত্রির আগে বাড়িতে আনতে হবে এবং প্রতিদিন প্রয়োগ করতে হবে, যাতে মহাদেবের অসীম কৃপায় তোমার শরীর, মন এবং জীবন সম্পূর্ণ সুস্থ এবং ইতিবাচক হয়ে ওঠে। নমঃ শিবায়। বন্ধুরা, আমি দ্বিতীয় যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা হলো তাদের জন্য জীবন রক্ষাকারী, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিবাহ টিকিয়ে রাখে, যাদের সম্পর্ক বারবার ভেঙে যায়, যাদের প্রেমের বিবাহ ভেঙে যায়, যাদের পরিবার তাদের বিরোধিতা করে, অথবা যারা বিবাহিত কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অদৃশ্য হয়ে গেছে। প্রতিদিন ঝগড়া হয়, ক্রমবর্ধমান বিরোধ হয় এবং তারা একে অপরের সাথে কথা বলতে চায় না।
দূরত্ব বেড়েছে এবং অনেকের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একসাথে থাকার সময়ও তারা শত্রু হয়ে ওঠে। বন্ধুরা, এটি কেবল মানুষের ভুলের কারণে নয়, এটি শুক্রের দুর্বলতা, চন্দ্রের অস্থিরতা, অতীত জীবনের সংস্কার এবং নেতিবাচক শক্তির কারণে। যতক্ষণ না এই শক্তি শুদ্ধ হয়, বিবাহ এবং প্রেমের আনন্দ অসংখ্য প্রচেষ্টার পরেও অপ্রাপ্য থাকে। আমি যে সমাধানটি দিচ্ছি তা সরাসরি দেবী পার্বতী এবং ভগবান শিবের সাথে যুক্ত, এবং আপনি জানেন যে শিব এবং শক্তির মিলন বিশ্বকে টিকিয়ে রাখে। বিবাহ নিজেই শিব এবং শক্তির মিলন, এবং হলুদ এই মিলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক। বন্ধুরা, হলুদ কোনো সাধারণ মশলা নয়। আমাদের শাস্ত্রে এটিকে সৌভাগ্য, নারীত্ব, বিবাহ এবং প্রেমের বীজ হিসেবে বর্ণনা করা হয়েছে। হলুদে সূর্যের শক্তি, গুরুর কৃপা এবং পৃথিবীর উর্বরতা রয়েছে। এই কারণেই বিয়ের আগে বর কনেকে হলুদ প্রয়োগ করা হয়, যাতে তাদের বিবাহিত জীবন প্রেম, আকর্ষণ এবং স্থিতিশীলতায় পূর্ণ হয়। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে একটি বড় রহস্য লুকিয়ে আছে। যখন শিবলিঙ্গে এক পিণ্ড হলুদ নিবেদন করা হয়, তখন এটি আর কেবল হলুদ থাকে না, এটি দেবী পার্বতীর সৌভাগ্য এবং ভগবান শিবের গ্রহণযোগ্যতাকেও অনুপ্রাণিত করে। শিবলিঙ্গ হল ব্রহ্মাণ্ডের কেন্দ্র, এবং এতে হলুদ নিবেদন করলে বৈবাহিক সমস্যা, প্রেমের বাধা এবং শুক্রের দোষ সরাসরি দূর হয়। অতএব মহাশিবরাত্রির আগে আপনার এই প্রতিকারটি করা উচিত। যে কোনো সোমবার বা প্রদোষের দিনে আপনাকে অবশ্যই শিব মন্দিরে যেতে হবে। আপনার সাথে একটি পিণ্ড হলুদ আনুন। মনে রাখবেন, এটি একটি পিণ্ড হওয়া উচিত, পিষে রাখা হলুদ নয়, কারণ পিণ্ডকে বন্ধন, বিবাহ এবং স্থিতিশীলতার প্রতীক। মন্দিরে যান, শিবলিঙ্গের সামনে দাঁড়ান এবং মনে মনে বলুন, হে মহাদেব এবং হে মাতা পার্বতী, আমি আপনাকে এই হলুদের পিণ্ডটি নিবেদন করছি। আমার জীবনে বিবাহ এবং প্রেমের পথে যে কোনো বাধা দূর করুন। যদি আমার বিবাহ বন্ধ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি বিবাহের পথ প্রশস্ত করুন। যদি আমার প্রেম অপূর্ণ থাকে, তাহলে এটি পূর্ণ করুন। যদি আমার বিবাহ ভেঙে যাওয়ার পথে থাকে, তাহলে এটি আবার প্রেম এবং আকর্ষণে পূর্ণ করুন। এরপরে শিবলিঙ্গে এই হলুদের পিণ্ডটি নিবেদন করুন এবং 3 বার ওম নমঃ শিবায় জপ করুন। এখন মনোযোগ সহকারে শুনুন। কিছুক্ষণ পরে ভক্তি সহকারে এই হলুদের পিণ্ডটি তুলে আপনার সাথে বাড়িতে নিয়ে আসুন। এটি চুরি নয়, এটি মাতা পার্বতী এবং মহাদেবের যৌথ নৈবেদ্য। এবার এই হলুদ কাঠের পেস্টটি বাড়িতে নিয়ে আসুন। এটিকে একটি লাল কাপড়ে মুড়ে আপনার প্রার্থনা স্থলে বা আপনার বালিশের নিচে রাখুন, এবং প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এই হলুদের পিণ্ডটি আপনার হাতে ধরে মানসিকভাবে আপনার জীবন সঙ্গীকে অল্পনা করুন। সে এখনো না এসে থাকুক, সে প্রেমিক হোক বা স্বামী, তোমাকে মনে মনে বলতে হবে, শিব এবং পার্বতী যেমন একে অপরের ছাড়া অপূর্ণ, তেমনি আমার জীবনেও ভালোবাসা, বোঝাপড়া এবং বৈবাহিক সুখ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হোক। মহাশিবরাত্রি পর্যন্ত তোমাকে এই প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। বন্ধুরা, বিশ্বাস করো, যাদের বিয়ে বছরের পর বছর আটকে ছিল, তাদের সম্পর্ক স্বাভাবিকভাবেই ফুটে উঠবে। যাদের প্রেমের বিবাহ পারিবারিক সমস্যার কারণে স্থগিত ছিল, তারা হঠাৎ করেই তাদের ঘরের সম্মতি খুঁজে পাবে। যারা স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া করত, তারা একে অপরের প্রতি আকর্ষণ পুনরায় জাগিয়ে তুলবে। কারণ শিবলিঙ্গে হলুদ নিবেদন করলে এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে, চন্দ্রকে শান্ত করে এবং তোমার প্রেম জীবনে মাধুর্য আনে। এই প্রতিকার কাউকে বাধা বা ক্ষতি করার জন্য নয়, বরং স্বাভাবিকভাবেই ভালোবাসা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার জন্য। অতএব এই প্রতিকারটি বিশুদ্ধ, পুণ্যময় এবং শাস্ত্র অনুসারে। বন্ধুরা, যদি তুমি সত্যিই ভালোবাসায় ভরা জীবন, দ্রুত বিবাহ, দাম্পত্য সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে একই ঘনিষ্ঠতা ফিরে পেতে চাও, তাহলে এই হলুদের গুঁড়া প্রতিকারটি আশীর্বাদের চেয়ে কম নয়। শুধু মনে রেখো, এটি অবশ্যই নিষ্ঠার সাথে করতে হবে, তাড়াহুড়ো করে বা মজা করে নয়। কারণ যেখানে শিব এবং পার্বতীর নাম একত্রিত করা হয়, সেখানে অসম্ভবও সম্ভব হয়। এটাই মূল চাবিকাঠি। দ্বিতীয় ধাপ হল, শিবলিঙ্গ থেকে হলুদের গুঁড়া নিয়ে ঘরে এনে মহাশিবরাত্রির আগ পর্যন্ত সেখানে রেখে দাও, যাতে তোমার জীবনে বিবাহ, প্রেম এবং সৌভাগ্যের সূর্য উদিত হতে পারে। নমঃ শিবায়। বন্ধুরা, মনোযোগ সহকারে শোনো, কারণ আমি তোমাকে যে তৃতীয় কথাটি বলতে যাচ্ছি তা তাদের জন্য নয় যারা কেবল কথা শোনেন, বরং যারা দারিদ্র্যের প্রকৃত স্বাদ অনুভব করেছেন, যাদের জীবন কখনো অর্থে পরিপূর্ণ হয়নি, যাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে দারিদ্র্যের শিকার, যাদের বাবা ঋণের মধ্যে জীবনযাপন করেছেন, যাদের মা দারিদ্র্যের মধ্যে অশ্রু ঝরিয়েছেন এবং যারা আজ একই জীবনযাপন করতে বাধ্য। টাকা আসে কিন্তু থেমে থাকে না, উপার্জন করার সাথে সাথেই কিছু ব্যয় তৈরি হয়। আপনি কঠোর পরিশ্রম করেন, কিন্তু অন্য কেউ তার ফল পায়। কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে একজন ব্যক্তি ভাবতে শুরু করে, দারিদ্র্য কি আমার ভাগ্য? আমি চাইলেও কি ধনী হতে পারি না? দেবী লক্ষ্মী কি কখনো আমার জীবনে বাস করবেন না? বন্ধুরা, বহু জন্ম ধরে দারিদ্র্যের বোঝা বহনকারী প্রতিটি ব্যক্তির মনে এই প্রশ্ন জাগে।
শাস্ত্র স্পষ্টভাবে বলে যে কিছু মানুষের দারিদ্র্য কেবল এই জীবনের কর্মের কারণে নয়, বরং পূর্বজন্মের কর্ম এবং শুক্র গ্রহের দুর্বলতার কারণেও হয়। যখন শুক্র দুর্বল হয় তখন সুখ, সমৃদ্ধি এবং সম্পদ এমনকি যদি আসেও স্থায়ী হয় না। যখন দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন তখন সম্পদ দরজা দিয়ে প্রবেশ করে এবং জানালা দিয়ে বেরিয়ে যায়। অতএব আজ আমি তোমাদের সাথে যে প্রতিকারটি শেয়ার করতে যাচ্ছি তা সরাসরি শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়কেই সন্তুষ্ট করবে, এবং সেই উপাদানটি হল রূপা। বন্ধুরা, রূপা কোনো সাধারণ ধাতু নয়। শাস্ত্রে রূপাকে চন্দ্রের ধাতু বলা হয়। চন্দ্র মনের কারক, এবং যখন মন স্থিতিশীল থাকে তখন সম্পদ স্থিতিশীল থাকে। রূপাকে শুক্র গ্রহের প্রিয় ধাতু হিসাবেও বিবেচনা করা হয়, যা জীবনে সুখ, আনন্দ, ঐশ্বর্য, আকর্ষণ এবং সম্পদের ধারাবাহিকতা প্রদান করে। তদুপরি দেবী লক্ষ্মীও রূপাকে উচ্চ মর্যাদা দেন। এই কারণেই প্রাচীনকালে বাড়িতে রূপার পাত্র থাকাকে সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হতো। এখন মনোযোগ দিয়ে শুনুন, কারণ এখানে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। যখন একটি শিবলিঙ্গের উপর একটি রূপার তার বা একটি রূপার মুদ্রা স্থাপন করা হয় তখন এটি কেবল ধাতু থাকে না, এটি একই সাথে তিনটি শক্তিতে আচ্ছন্ন হয়। শিবের স্থিতিশীলতা, শুক্রের আকর্ষণ এবং লক্ষ্মীর কৃপায় শিবলিঙ্গ সমগ্র বিশ্বজগতের শক্তির কেন্দ্র। এটি কেবল পূজার বস্তু নয়, বরং একটি শক্তির জীবন্ত স্তম্ভ। আর যা কিছু স্পর্শ করবে তা সাধারণ হয়ে ওঠে। অতএব যখন আপনি শিবলিঙ্গে রূপা নিবেদন করেন তখন এটি এমন একটি অস্ত্র হয়ে ওঠে যা আজীবন দারিদ্র্য দূর করতে পারে। অতএব মহাশিবরাত্রির আগে আপনাকে এই আচারটি করতে হবে, কারণ মহাশিবরাত্রির আগের সময়টি অত্যন্ত শক্তিশালী, যখন শিব উপাদান পৃথিবীতে সবচেয়ে বেশি সক্রিয়। যে কোনো সোমবার বা প্রদোষের দিন শিব মন্দিরে যান, একটি খাঁটি রূপার মুদ্রা বা একটি পাতলা রূপার তার নিয়ে আসুন। মনে রাখবেন, রূপা নকল হওয়া উচিত নয়, কারণ নকল ধাতু কোনো শক্তি ধরে রাখে না। একবার ভেতরে প্রবেশ করলে শান্ত মনে শিবলিঙ্গের সামনে দাঁড়ান, চোখ বন্ধ করুন এবং আপনার জীবনের দারিদ্র্য, ঋণ, অপমান এবং আর্থিক কষ্ট সম্পর্কে কিছু মুহূর্ত চিন্তা করুন। তারপর মনে মনে বলুন, হে দেবতাদের দেবতা মহাদেব, হে দেবী লক্ষ্মী এবং হে শুক্রদেব, আমি আপনাকে এই রূপা নিবেদন করছি। দারিদ্র্য, অর্থের অভাব, ঋণ এবং আর্থিক বাধাগুলি ধ্বংস করুন, যা আমাকে আজীবন ধরে জর্জরিত করেছে। আমার সম্পদকে স্থিতিশীল করুন, যাতে আমি এবং আমার পরিবার মর্যাদা এবং সুখের জীবন যাপন করতে পারি। এরপর এই রূপার মুদ্রা বা এই তারটি শিবলিঙ্গে নিবেদন করুন এবং পূর্ণ ভক্তির সাথে 3 বার ওম নমঃ শিবায় জপ করুন। এখন খুব মনোযোগ সহকারে শোনো। কিছুক্ষণ বিরতির পর শ্রদ্ধার সাথে রূপাটি তুলে বাড়িতে নিয়ে আসুন। এটি চুরি নয়, এটি ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটি যৌথ নিবেদন। এখন এই রূপাটি বাড়িতে নিয়ে আসুন এবং একটি লাল কাপড়ে মুড়িয়ে দিন, কারণ লাল হলো লক্ষ্মীর রং। এটি আপনার টাকার জায়গায় রাখুন। যদি আপনার একটি নিরাপদ স্থান থাকে তবে এটি নিরাপদ স্থানে রাখুন। যদি আপনি একজন ব্যবসায়ী হন তবে এটি নগদ বাক্সে রাখুন। যদি আপনি কর্মরত হন তবে এটি আপনার পার্সে রাখুন। এবং যদি আপনি চান যে সম্পদের শক্তি আপনার ঘরে ছড়িয়ে পড়ুক, তাহলে এটি আপনার প্রার্থনার জায়গায় রাখুন। এরপরে প্রতিদিন সকালে এই রূপার মুদ্রাটি আপনার হাতে নিন এবং নিজেকে বলুন, যেমন রূপা চাঁদের মতো শীতল এবং স্থিতিশীল, তেমনি আমার জীবনের সম্পদ স্থিতিশীল থাকুক, এবং যেমন শুক্র আকর্ষণের চুম্বক, তেমনি সম্পদ আমাকে চুম্বকের মতো আপনার দিকে টেনে থাকুক। বন্ধুরা, আপনাকে মহাশিবরাত্রির রাত পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। মহাশিবরাত্রির রাতে হাতে রূপা ধরুন এবং ভাবুন যে আপনার জীবনের দারিদ্র্যের অধ্যায় এখন শেষ। বন্ধুরা, বিশ্বাস করুন, এই প্রতিকারের পরে এমন অলৌকিক ঘটনা দেখা গেছে যে বছরের পর বছর ধরে আটকে থাকা অর্থ হঠাৎ করে ফিরে আসতে শুরু করেছে। যাদের লক্ষ লক্ষ ঋণ ছিল তারা তাদের ঋণ পরিশোধের উপায় খুঁজে পেয়েছে। ব্যবসায়ীরা হঠাৎ নতুন গ্রাহক পেতে শুরু করেছে। যারা চাকরিতে আছেন তারা পদোন্নতি এবং অতিরিক্ত আয়ের সুযোগ পেতে শুরু করেছে। কারণ যখন আপনি শিবলিঙ্গে নিবেদিত রূপা রাখেন তখন এটি কেবল সম্পদ আকর্ষণ করে না, বরং আপনার শক্তিকে সম্পদের একটি উর্বর উৎসে পরিণত করে। আপনি লক্ষ্মীকে থামানোর শক্তি অর্জন করেন। যখন আপনার মন, গ্রহ এবং শক্তি সব একদিকে চলে যায় তখন দারিদ্র্য টিকে থাকতে পারে না। বন্ধুরা, এই প্রতিকারটি প্রতারণা, ডাকাতি বা অন্যায় উপায়ে অর্থ উপার্জনের জন্য নয়, বরং আপনার কঠোর পরিশ্রমের ফল নিশ্চিত করার জন্য। এই প্রতিকারটি আপনার জীবনকে স্থির এবং স্থিতিশীল করার জন্য তৈরি। অতএব এই প্রতিকারটি পুণ্যময়, পবিত্র এবং শাস্ত্র অনুসারে। শাস্ত্রে বলা হয়েছে যে যে ব্যক্তি শিব এবং লক্ষ্মী উভয়ের আশ্রয় নেয় সে কখনো খালি হাতে বাড়ি ফিরে যায় না। বন্ধুরা, যদি আপনি সত্যিই চান যে আপনার দারিদ্র্য চিরতরে শেষ হোক, আপনার সন্তানদের আপনার মতোই একই পরিণতির মুখোমুখি না হতে হয়,
আপনার ঘর সম্মানিত, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ থাকে এবং আপনার জীবনে প্রথমবারের জন্য আপনি বুঝতে পারেন যে অর্থ আপনার দাস নয়, তাহলে এই রূপার তার বা একটি রূপার মুদ্রার প্রতিকারটি আপনার জন্য বরের চেয়ে কম নয়। শুধু একটি জিনিস মনে রাখবেন, এটি ভক্তির সাথে করুন, গোপন রাখুন এবং জাঁকজমক এড়িয়ে চলুন, কারণ দেবী লক্ষ্মী কেবল তার কাছেই বাস করেন যেখানে শান্তি, বিশ্বাস এবং নীরবতা থাকে। এটা ছিল তৃতীয় পদক্ষেপ। শিবলিঙ্গ থেকে একটি রূপার তার বা একটি রূপার মুদ্রা নিন এবং এটি বাড়িতে নিয়ে আসুন, যাতে শিবের স্থিতিশীলতা, শুক্রের আকর্ষণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবন প্রচুর ধন এবং স্থায়ী প্রশান্তিতে পূর্ণ হয়। নমঃ শিবায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটি গুরুত্বপূর্ণ সমাধান শেয়ার করেছি যা আপনাকে মহাশিবরাত্রির আগেই বাস্তবায়ন করতে হবে। আপনি যে কোনো দিন এই সমাধান করতে পারেন। মহাশিবরাত্রির আগে আপনার যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে অনুগ্রহ করে মন্তব্যে জিজ্ঞাসা করুন। আপনাকে অনেক ধন্যবাদ।